নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমরাও আশা করছি অনেক ভালো আছো। দেখো, আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, একটা শাকের রেসিপি নিয়ে এসেছি। তার আগে দেখো, সৌনক এখানে খেলা করছিল। খেলা করতে করতে হঠাৎ সবাই মিলে বাইরে বেরিয়ে গেছে। আমিও যাচ্ছি ওদেরকে ভিতরে আনতে, কারণ বাইরে না প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে খেলা করলে ডিহাইড্রেশন হয়ে যেতে পারবে। অথচ এত দুষ্টু, ওই সব বাচ্চাগুলো বাইরে বেরিয়ে যায়, ও বেরিয়ে আসে। আমি ওকে যে নিতে এসছি, আমাকে বলছে তোমাকে আমি গুলি মেরে দেব। দেখো কেমন সাহস, শুধু দুষ্টুমি করে বেড়াচ্ছে। আমি ওকে চাইছিলাম একটু নিয়ে আসতে ভিতরে, তো কোনো মতেই আসতে চাইছে না। ওকে আমি হাত ধরে জোর করে আনতে চাইছি, কিন্তু ও আসছে না। শুধু কান্না করবে, বাচ্চাদের সাথে বাইরে রোদ্রে এই যে বালি ফেলেছে, বালির মধ্যে খেলা করবে। যাই হোক, আমি হাতটাও ছেড়ে দিয়েছি, দেখিও কখন আসে। এই যে চলে এসছে ভিতরে, ভিতরে এসে খেলা করছে। ও ততক্ষণ খেলা করছে, ততক্ষণই ওর কাছে খেলার ইয়েটা থাকবে, যতক্ষণ ওর বন্ধুবান্ধবগুলোর কথা শুনবে। যেই ওর বন্ধুবান্ধবগুলোর কথা শুনবে না, সেই ও রেগে যাবে, তখনই কান্নাকাটি সব কিছু শুরু করে দেবে। চলো, ও খেলা করছে, ততক্ষণ আমি রান্নাটা সেরে নিই। রান্নাটা সারছি এখন, সাদা তেল দিয়ে রান্নাটা করব। ওর মধ্যে আমি শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেব। এই মেথির শাক রান্না করব। তো মেথির শাকটা রান্না করতে গেলে অনেকে শুনেছি যে বলে মেথির শাক নাকি তিতো লাগে। আমার কাছে তা মনে হয় না। মেথির শাক মোটেও তিতো লাগে না, অনেকটা টেস্টফুল একটা শাক। এই শাকটা রান্না করলে আমরা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে পারবো, খুবই ভালো লাগে রান্না করে খেতে। শীতকালে এটা পাওয়া যায় বেশিরভাগ, কিন্তু এখানে বাইরেতে সব সময় সব সবজি পাওয়া যায়। তোমরা যা চাইবে তাই পাবে, কিন্তু টেস্ট অত আসে না। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নেব, অবশ্যই লো ফ্লেমে রেখে নাড়াবে, নাহলে পুড়ে যাবে। আমি এখানে একটু জিরা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও ওটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে রেখে দেব। এর মধ্যে যে টুকরো করে কেটে রেখেছিলাম আগে থেকে আলু আর বেগুন, ওগুলো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে ধিমে আঁচে একটু রেখে দেব। আঁচটা অবশ্যই লো ফ্লেমে রাখবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে মেথি শাকটা অবশ্যই দিয়ে দেবে, দিয়ে একটু নাড়িয়ে নেবে। অবশ্যই মেথি শাকটা আগে করে কেটে ধুয়ে ঝুড়িতে করে রেখে দেবে, জলটা যাতে ঝরে যায়। জলটা ঝরে গেলে ভালো হবে, তিতো ভাগটা থাকবে না। আর এই শাকটা রান্না করতে গেলে একদমই জলের প্রয়োজন হবে না। আমরা এটা ধিমে আঁচে রান্না করেছি, দেখে নিচ্ছি আলুটা গলেছে কিনা। বেগুনটা তো অলমোস্ট গলে একদম ঘ্যাট হয়ে গেছে, আলুটাও গলে গেছে। এক হাতে ফোনটা ধরে ভিডিও করছি, তো এই জন্য একটু সমস্যা হচ্ছে দেখতে, তোমরা কিছু মনে করো না। তা আমাদের এই যে শাক আলু বেগুনের রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা জানিও কেমন লাগলো রেসিপিটা। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।